আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মাটির নিচে লম্বা যে কচু হয় সেটার সাথে ইলিশ মাছ। তো প্রথমে আমি অফ ক্যামেরায় মাছটা ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ ব্লেন্ড। আমি পুরো ব্লেন্ড করে নিয়ে আদা থেতলানোর মতো করে নিয়েছি। এটা নেড়েচেড়ে এটার মধ্যে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা প্রায় আধা চা চামচের মতো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে আমি দিয়ে দিব আধা চা চামচের একটু বেশি ধনিয়ার গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া। ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে নেড়েচেড়ে। যেহেতু ব্লেন্ডার করার সময় একটু পানি দেওয়া হয়েছিল, সেই জন্য এক্সট্রা করে আমি আর পানি অ্যাড করলাম না এখানে। নেড়েচেড়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি এখন দিয়ে দিব মাছের তেল, যেটা বা পেট বলা হয় সেটা, আর দিয়ে দিলাম একটা মাছের মাথা। সব সময় তো ভাজা মাছ খেতে ভালো লাগে না, সেই জন্য আমি কাঁচা মাছটা এভাবে কষিয়ে নিই। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমি ভাজা মাছটা একটু কম খেতে পছন্দ করি, কাঁচা মাছটা কষানোটাই বেশি পছন্দ করি। দিয়ে দিলাম এখানে কচু, আগে থেকে হালকা সিদ্ধ করে নিয়েছি। কচুটা এখন ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নেব। তবে কচু কষানোর সময় অবশ্যই একটু পরিমাণে পানি অ্যাড করতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যাবে। আর যেহেতু প্রায় 5 মিনিটের মতো জাল করা হয়েছে, সেই জন্য পানির পরিমাণটা কমে গিয়েছে। আমি এইখানে একটু গরম পানি অ্যাড করে দিলাম মশলা এবং কচু কষানোর জন্য। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। চলুন আপনাদের একটা টিপস দিই। অনেক সময় দেখা যাবে মুখী কচু বা এরকম মাটির নিচে লম্বা কচু, যেটাকে আমরা নারকেলি কচু বলি, এগুলো গলায় লাগে বা হাত চুলকায়। তখন কচুটা সিদ্ধ করার সময় অবশ্যই 1 স্লাইস লেবুর রস দিয়ে দিবেন, তাহলে আর গলা চুলকাবে না। দেখেন কচুটা কষানো হয়ে গেছে, মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এখন নেড়ে ছেড়ে এটার মধ্যে পানি অ্যাড করে দিতে হবে। যতটুকু পরিমাণ ঝোল দরকার আমি ততটুকু পরিমাণ ঝোল এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে অ্যাড করবেন। যদিও ইলিশ মাছটা এমন একটা মাছ যেটা ঝোল, ভাজা ভাজি যে ধরনেরই করেন না কেন, খেতে অনেক বেশি মজা লাগে। আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়েছিলাম প্রায় 5 মিনিটের মতো। কচুটা যতটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল সেটা সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলের পরিমাণটাও আস্তে আস্তে কমে আসছে। এখন উপর দিয়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যে আমার বাসার সবাই ভাজা মাছটা দিয়ে খেতে বেশি পছন্দ করে, তারা কাঁচা মাছ কষানোটা পছন্দ করে না। সেই জন্য আমার পিস বাদ দিয়ে বাকি সবারটা ভেজেই দিই। ছোট বড় মিক্স করে আমি এখানে মাছটা রান্না করেছি। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। বাসার সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। মোটামুটি আমার রান্নার শেষের দিকে। এবার আমি আবার একটু ঢেকে দিব যেন ভাজা মাছের মধ্যে মশলাগুলো বা ঝোল ভালোভাবে যায়। আপনাদের কাছে আমার সব সময় অনুরোধ থাকে, আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন আগামী দিনগুলোতে একইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন তারা আমার ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। নতুন নতুন সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা কিন্তু চাঁদপুর এবং পাবনা দুই জায়গাতেই সমানভাবে ফেমাস। আপনাদের ওইদিকে এই কচুর নাম কি বলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আর ইলিশ মাছের পাতলা এরকম ঝোল আমার খুবই ভালো লাগে, কাঁচামরিচ এবং পেঁয়াজ পেস্ট করে রান্না করলে। আপনাদের কার কার কাছে ভালো লাগে আমাকে জানাবেন। এই তো আমার তরকারি রান্না শেষ হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আর আপনাদের থেকেও আমাকে বিদায় নিতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনারা যে যেখানে আছেন অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যেন আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।